এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেককেই একটা ভারতীয় জাতীয় কার্ড দেওয়া হবে, যে কার্ডটা দেওয়ার জন্য সরকার কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। জাতীয় পরিচয়পত্র বাংলাদেশে রয়েছে, পাকিস্তানেও রয়েছে, কিন্তু আমাদের দেশে এরকম কোনো পরিচয়পত্র নেই। যেমন একটা ন্যাশনাল আইডেন্টি কার্ড, এরকম কোনো কার্ড কিন্তু আমাদের কোনো ভারতবাসীর নেই, মানে ভারতবর্ষে এটা চালুই নেই। ভোটার কার্ডের জন্য ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে ব্যাংকিং বিভিন্ন পরিষেবা গ্রহণ করার জন্য বা বিভিন্ন বায়োমেট্রিক কাজের জন্য, বার্থ সার্টিফিকেট জন্মের জন্য রয়েছে, ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করার জন্য রয়েছে, বিভিন্ন যত লাইসেন্স সব লাইসেন্স রয়েছে, রেশন কার্ড রেশন তোলার জন্য রয়েছে। কিন্তু ওটা জাতীয় পরিচয়পত্র যেটা সবার থাকবে, সেটা কিন্তু কারো এখনো পর্যন্ত নেই। এর জন্য কিন্তু ভারত সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে 2029-এর মধ্যেই প্রত্যেকের হাতে হাতে একটা জাতীয় নাগরিক পরিচয়পত্র বা নাগরিক কার্ড দেওয়া হবে, অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হবে প্রত্যেককেই। এর জন্য কিন্তু বন্ধুরা শুরু হয়েছে এসআইআর চলছে, এরপরে শুরু হবে সেন্সাস, এনপিআর, তারপরে এনআরসি, সব মিটিয়ে পরবর্তী পদক্ষেপ হয়ে বন্ধুরা একটা মানে এনআরসি কমপ্লিট হওয়ার পরেই যে কার্ডটা আপনাকে দেওয়া হবে এটাই হবে কিন্তু ভারতীয় পরিচয়পত্র। মানে পরবর্তী জেনারেশনে আপনাদের বিয়ের পরে বা তারও সন্তানদের জন্য যখন কোনো এসআইআর করা হবে, সেক্ষেত্রে এই আইডেন্টি কার্ডটা কিন্তু বন্ধুরা কাজে লাগবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো আর ভয় নেই, প্রত্যেককেই এই কার্ডটি কিন্তু দেওয়া হবে। এবার দেখা যাক এই কার্ডটি 18 বছরের পরে দেওয়া হবে নাকি জন্ম হলেই কার্ডটা তৈরি হবে, এটা কিন্তু এখনো ঠিক হয়নি। তবে প্রত্যেককে কিন্তু জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে 2029-এর মধ্যেই। চলছে এসআইআর, এরপরে শুরু হবে এসআইআর, তখন পর্যন্ত চলছে। আপনারা দেখুন এখানে, এরপরে শুরু হবে সেন্সাস মানে জনগণনা, এরপরে শুরু হবে এনপিআর, তারপরে এনআরসি। এবার আপনাকে দুটো জিনিস বুঝিয়ে দিই, এই এনপিআর এবং এনআরসি দুটো কিন্তু তখনই হয় যখন এনআরসি শুরু করতে পারে বা এনআরসি শুরু হবে, তার আগে কিন্তু বন্ধুরা এনপিআর চালু হবে। এনপিআর কিন্তু এনআরসি কিন্তু একে অপরে পরিপূরক, ঠিক আছে? মানে এনআরসি শুরু করতে গেলেই এনপিআর শুরু করতে হবে, অর্থাৎ এনপিআর করা মানে হচ্ছে যে আপনার এই সরকার দেখতে চায় এটা যে একটি এলাকায়, একটি জেলায় বা একটি রাজ্যে অস্বাভাবিক কোনো ধর্ম বা কোনো জাতি বেশি সংখ্যা বেড়েছে কিনা, বা সেখানে জনসংখ্যা কত রয়েছে, এই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটলে সেগুলো কিন্তু একটা ম্যাপিং করা হয়। মানে 2011 সালে কতজন ছিল সেটা যদি অস্বাভাবিক 10 বছরের মধ্যে বেরিয়ে যায়, সেটাকে কিন্তু বন্ধুরা তদন্ত করা হবে। সেন্সাস, জাতিগত সেন্সাস করা হবে বন্ধুরা। এটাও কিন্তু আপনাদেরকে আমি আগেও বলেছি আমি, কোন ধর্ম রয়েছে, কোন ধর্মের সংখ্যা কোন এলাকায় বেশি বেড়েছে অস্বাভাবিক সন্দেহজনকভাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সমস্ত কিছু খতিয়ে দেখার পরে কিন্তু বন্ধুরা এই সিটিজেন কার্ড বা নাগরিক কার্ড দেওয়া হবে। 2029-এর মধ্যে দেওয়া হবে, 2025 চলছে, বেশি দিন নয় আর 4 বছরের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। এবার যখন বলছে এসআইআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে, এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে। সেই জন্য সেন্সাসের পর এনআরসি শুরু হতে পারে দেশ জুড়ে, অর্থাৎ এসআইআর মানে এই যে সেন্সাস হচ্ছে তারপরেই কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হতে পারে দেশ জুড়ে, অর্থাৎ এসআইআর মানে হচ্ছে এনআরসি। এনআরসি, এনপিআর, সেন্সাস সবই কিন্তু প্রায় এখন একই মনে হচ্ছে। তাই বন্ধুরা এসআইআর করার মানে এই যে এসআইআরটা হচ্ছে, অনেকেই ভাবছেন যে অনেকে মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, বা অনেকেই কিন্তু ভাবছেন যে আমার নাম কাটা যাবে, আমাদের সমস্যা হতে পারে। এমনটা কিছু নয়, এসআইআর জন্য কোনো সমস্যা আপনার হবে না। সমস্যা আপনার তখনই হবে যখন এনআরসি শুরু হবে, এবং সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে। সেই ডকুমেন্টের ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসিতে নাম উঠবে এবং একটা আইডেন্টিটি কার্ড মানে ন্যাশনাল কার্ড দেওয়া হবে, ঠিক আছে? সেন্সাস শুরু হবে, সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে, অর্থাৎ এসআইআর যেটা বলা হচ্ছে, মানে এই এসআই বলছে এনআরসি, সেন্সাস এবং এনআরসি, তারপর নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। যদিও সব থেকে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এনপিআর নিয়ে, কারণ সেন্সাসের সঙ্গে এনপিআর হওয়ার কথা। 2011 সালে সেন্সাসের কাজ যখন চলছিল, সেই সময় সেন্সাসের পাশাপাশি এনপিআর তৈরি হয়েছিল। 2018 সালে যখন 2021 সালে সেন্সাসের কথা ঘোষণা করা হয়েছিল, সেই সময়ও সরকারি বিজ্ঞপ্তিতে ছিল এনপিআরের কথা, কিন্তু এনপিআর নিয়ে প্রবল আপত্তি করে বিরোধী দলগুলি। আর তারপরেই কোভিড কাল চলে আসে, সেন্সাস ক্রমে পিছিয়ে যায়। 2025 সালে জুন মাসে যখন সেন্সাসের বিজ্ঞপ্তি ও সূচি প্রকাশিত হয়, তখন সবসময় সারণী দেওয়া হলো, এনপিআর প্রসঙ্গে কিছু বলা হয়নি। তাই প্রশ্ন উঠছে, এনপিআর কি তাহলে সেন্সাসের পর হবে? মানে
এনপিআর শুরু হওয়া মানে কিন্তু বন্ধুরা এনআরসিটা হবে, আর এনআরসিটা হচ্ছেও। কিন্তু সরকারি সূত্রে খবর, মোদী সরকার যেহেতু মনে করে ভারতের কোনো নির্দিষ্ট নাগরিকত্ব কার্ড নেই, তাই ন্যাশনাল সিটিজেন্স কার্ড সরকার ইস্যু করার চিন্তাভাবনা করছে। 2029 সালে ভোটের আগেই এই কার্ড বৈধ নাগরিকদের দেওয়ার কথা ভাবা হচ্ছে। মানে বৈধ বলতে একটা কথা খেলে বন্ধুরা, বৈধ মানে যারা এসআইআর কমপ্লিট করেছেন, যারা এসআইআর যাদের নাম আছে যাদের, এবং যারা এনপিআর সেন্সাস করেছেন, প্রত্যেকের কিন্তু বন্ধুরা নাম থাকবে যাদের লিস্টে, তারা কিন্তু এই কার্ডটা কিন্তু পাবেন। কিন্তু এবারে মনে রাখবেন, হয়তো এটা সম্ভবত যেটা মনে হচ্ছে বন্ধুরা, 18 বছর হলে এই কার্ড দেওয়া শুরু হবে। জন্মগতভাবে এটা দেওয়া হবে না, মানে রেশন কার্ডের মতো, বার্থ সার্টিফিকেটের মতো দেওয়া হবে না। এটা 18 বছরের পরে হয়তো দেওয়া হতে পারে। এটা এখনো পর্যন্ত ঠিক হয়নি যে বাবা মায়ের ডকুমেন্ট থেকে বাচ্চারও হতে পারে নাকি 18 বছরের পরেই হবে। এই কার্ডটা কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত ঠিক হয়নি। মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেছিলেন, 1955 সালের সিটিজেনশিপ আইনের 2004 সালের সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের অধিকার দেওয়া হয়েছে যে নাগরিকদের নথিভুক্তকরণ করতে হবে এবং নাগরিকত্ব কার্ডও ইস্যু করতে হবে। এই আইন ছাড়াও সিটিজেনশিপ রুলস, রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টি কার্ড 2003 বিধিতে বলা হয়েছে, এনআরসির মধ্যে যে নাগরিকদের নাম নথিভুক্ত থাকবে তাদের নাগরিকত্ব কার্ড দিতে হবে। মানে যাদের যাদের এনআরসি লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। আর এই কার্ড থাকলেই তার কিন্তু একটা মানে সুরক্ষা, তার কোনো ভয় নেই। সুতরাং এই আইন এবং রুলসকে সামনে রেখে সরকার অগ্রসর হচ্ছে। এসআইআর এর পর সেন্সাস সমাপ্ত হবে। 2027 সালের মার্চ মাসে সেন্সাসের চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে। এরপরে এসআইআর এবং সেন্সাসের তথ্যকে ম্যাচিং করেই এনআরসি হতে পারে। ভালো করে দেখবে বন্ধুরা, এই সেন্সাসের তথ্যকে ম্যাচিং করেই এনআরসি হতে পারে, অর্থাৎ 3 ধাপে যাচাই করে নাগরিকত্ব বাছাই প্রক্রিয়া প্রদান করা হবে নাগরিকত্ব কার্ড। 3টি ধাপে কিন্তু এই কার্ড দেওয়া হবে, 3টি ধাপে, এসআইআর, এনপিআর, তার এটা কি বলছে, এসআইআর, সেন্সাস এবং এনপিআর, এই 3টা করে কিন্তু বন্ধুরা এনআরসি দেওয়া হবে। সরি, যেটা বলা হচ্ছে এখানে দেখুন, এখানে বলছে এসআইআর, সেন্সাস এবং এনআরসি, এই 3টি ধাপ কমপ্লিট করে কিন্তু বন্ধুরা দেওয়া হবে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, মানে জাতীয় একটা পরিচয়পত্র। কি বললাম, এসআইআর, সেন্সাস এবং এনআরসি, 3টার পরে এই কার্ডটা দেওয়া হবে। 3টি ধাপে যাচাই করে বন্ধুরা দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে এনপিআর আগে আবশ্যক। তো বন্ধুরা এনআরসি শুরু করার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা এনপিআরটা করা অবশ্যই, তাই এনআরসি আগে বন্ধুরা এনপিআরটা অবশ্যই হবে। আপাতত 2015 সালে আপডেট করা এনপিআর আছে, যেখানে 119 কোটি নাম নথিভুক্ত করা রয়েছে বর্তমানে এনপিআর এর আন্ডারে। তাই বন্ধুরা এসআইআরটাও ভালো করে করার চেষ্টা করবেন, বাট এসআইআর না হলেও কোনো সমস্যা নেই, এনআরসিতে নাম বন্ধুরা তুলতেই হবে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আপডেট, জানাবেন কমেন্ট বক্সে। এবং আগামী 2026 সাল থেকে বন্ধুরা শুরু হয়েছে সেন্সাস, যেটা আপনাকে কত ধরনের প্রশ্ন করা হবে এটা কিন্তু আপডেট বন্ধু চলে এসেছে। নেক্সট ভিডিওতে আপনাকে আমি দেখাচ্ছি কি আপনাকে রিপ্লাই দিতে হবে সেই সেন্সাস অনলাইনে আপনাকে আপডেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।